আমি সোয়াইব সাজিয়া আপাদের বাসায় গেছিলাম আর সেখানে গিয়ে বাচ্চারা কি কি করলো সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সোয়াইব সাজিয়ার স্কুল বন্ধ দিয়েছিল আর সোয়াইব বলছিল ও মাগুরায় ইচ্ছাদের বাসায় যাবে, কারণ ও কিন্তু কোথাও যায় না। ও আসলে একদম ঘরে থাকতে বেশি পছন্দ করে, এদিক ওদিক গেলেও খুব জ্বালাতন করে। তো নিজ ইচ্ছায় বলছিল যে আমি ইচ্ছা মুচ্ছাদের বাসায় যাব। এর জন্য আমিও রাজি হয়ে গেলাম যে সাজিয়ার স্কুলও বন্ধ, ওর স্কুলও বন্ধ, ঠিক আছে আমরা এই সুযোগে মাগুরাতে গিয়ে আমরা বেরিয়ে আসি। আমার আপাদের বাসা কিন্তু মাগুরাতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর সাজিয়া কিন্তু রেডি হয়ে নিয়েছি। এরপর কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে। আমার শ্বশুর আব্বু কিন্তু আমাদের গাড়ি ঠিক করে দিয়েছে। আমি বারবার করে বলছিলাম থাক, গাড়ি ঠিক করতে হবে না, তারপরেও আব্বু বলল যে না, গাড়িতেই যাও তোমরা। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে আম্মু যাচ্ছে। তো আমি কিন্তু বাসা থেকে বেরিয়ে আম্মুকে সাথে করে নিয়ে কিন্তু আমরা রওনা দিয়েছি। এই যে রাতের রাস্তা বেশ ভালো লাগছিল। আমাদের বাসা থেকে আপনাদের বাসা যেতে একদমই টাইম লাগেনি, কারণ যেহেতু মাইক্রো গাড়িতে গিয়েছি অনেক তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গিয়েছি। এরপর যখন আপাদের বাসায় গিয়েছি তখনই দেখি অনেক অনেক মেহমান, আর আমি তো দেখে খুবই খুশি হয়েছি। আমার খুব ভালো লাগতেছিল, কারণ এই যে বাচ্চারা অনেক কিন্তু খেলা করতেছে আর এখানে কিন্তু সবাই ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে এসে দেখি আমার আরেকটা খালাতো বোন ছিল আর তার মেয়ে, তার বাচ্চারা, তার হাজবেন্ড, মানে সবাই মিলে এখানে আছে। তো আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এই যে নাস্তা নিয়ে যাচ্ছে, পাটিসাপটা পিঠা, বিস্কিট, আর এখানে চা আছে। যেহেতু আমার বড় বোনের মেয়ে, ওরা না জানিয়েই এসেছে, এর জন্য কিন্তু সংক্ষেপে নাস্তা দিয়েছে, কারণ আপনারা জানতো না যে ওরা আসবে। আর ওদের সবার সাথে কিন্তু অনেক দিন পর আমার দেখা হয়েছে, আমার তো অনেক অনেক ভালো লাগতেছিল। আর সবাই কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ বলে দিবেন। আর এখানে এই যে সবাই মিলে কিন্তু চা খেয়ে নিয়েছি। সবাই মিলে কিন্তু চা খাওয়ার মজাই কিন্তু আলাদা, এটা আপনারা সবাই বুঝেন। সাজিয়া তো যে সময় থেকে শুনেছে ও আছিয়াদের বাসায় যাবে, ওর ঘুম শেষ। ও মানে একদমই অধৈর্য হয়ে গেছে কখন মানে আছিয়াদের বাসায় যাবে, কারণ আছিয়া মুছা এদের সাথে ওর আবার খুবই ভাব। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আছিয়া অনেক কিছু দেখাচ্ছিল। ওর খালামণি মালয়েশিয়া থেকে এই যে জুতা, জামা কাপড়, ব্যাগ এইসব দিয়েছে। ও কিন্তু এক এক করে দেখাচ্ছিল যে আমার খালামণি এটা কিনে দিয়েছে, এটা কিনে দিয়েছে। ওদের দুই বোনের জামা কাপড় কিনে দিয়েছে, জুতা কিনে দিয়েছে। এরপর আছিয়া কিন্তু এই যে এভাবে দেখাচ্ছে, এভাবে দেখিয়ে সে মজা পাচ্ছে না। এবার সে কি করলো, সে কিন্তু জুতা, জামা সব কিছু পরে নিয়েছে। আর এরা কিন্তু তাকে সাহায্য করতেছে, আপনারা দেখতে পারবেন। আর এই পিচ্চিটার কথা কি বলবো, ও সারাদিন এত চুপচাপ থাকে, ও কিন্তু ঘুরে বেড়ায়, কোনো কান্নাকাটি নাই, ও চুপচাপ ওর মতন ঘুরে বেড়াবে। আর এই পিচ্চিটাকে দেখতেছেন, এটা হচ্ছে আমার বড় আপার মেয়ের ননদের ছেলে নাকি মেয়ে, এটা আমি মনে নাই আসলে। আপনারা অবশ্যই কিন্তু সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলে দিবেন। এই যে দেখুন, নূপুর পরে, গলায় একটা মালা আছে, কানে কানেতে আছে, এরকম পিচ্ছি আপনারা কি দেখেছেন? আর এই যে দেখুন এদের কাজ দেখুন, ওকে জোর করে জুতা পরাচ্ছিল আর সবাই মিলে বেশ ভালো মজা করতেছিল। এখানে তুবা বুড়িও কিন্তু অনেক অনেক মজা করেছে আছিয়া সাজিয়া এদের সাথে। এর পরবর্তীতে আমরা কোথায় গেলাম অবশ্যই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।